আজকে আমরা প্রায় 600 থেকে 700 বৃক্ষ আমরা উপহার দিব জগন্নাথপুর সম্পর্ক উপজেলাবাসীকে। আমার মনে হয় সব ধরনের কার্যক্রম তারা করে যাচ্ছে। একটি স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন, বৃক্ষরোপণ তাদের অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি। এছাড়া অনেকগুলো উদ্যোগ রয়েছে, তারা মানুষের জন্য কাজ করে থাকে। আমরা তাদের এই উদ্যোগগুলোকে স্বাগত জানাই। এখানে যারা কাজ করে আমার মনে হয় যে বেশিরভাগই স্টুডেন্টস, তারা পড়াশোনাও করছে, তার পাশাপাশি এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই জগন্নাথপুর উপজেলার মানুষের জন্য বিভিন্ন দুর্যোগে এবং বিভিন্ন শ্রেণীর মানুষকে তারা কিন্তু সহায়তা করে যাচ্ছে। এটি খুবই ভালো উদ্যোগ। বলবো যে আমরা ছাত্র জীবন থেকেই কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় এটা আমরা শিখে যাচ্ছি। পাশাপাশি আমরা নিজেরাও যাতে করে সঠিকভাবে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারি, যোগ্য হয়ে গড়ে উঠতে পারি। স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুরের পক্ষ থেকে আমরা আজকে যে বৃক্ষ উৎসব আয়োজন করেছি আমাদের জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চলে। আমরা বিগত আমাদের যে প্রজেক্টগুলো ছিল, এটা 3 নম্বর প্রজেক্ট। এই প্রজেক্টগুলো আমরা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মসজিদ, মাদ্রাসায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আয়োজন বরাবরের মতো করে যাচ্ছি। এবার আমরা ভিন্ন রকম একটা আয়োজন করেছি, আমরা বৃক্ষ উৎসবের আয়োজন করেছি। এই উৎসবে আমরা গাছ বিতরণ করেছি, বৃক্ষ বিতরণ করতেছি এবং আমরা আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। সম্মানিত প্রিয় জগন্নাথপুর উপজেলাবাসীকে আমি আহ্বান করব আমাদেরকে এই বৃক্ষরোপণ উৎসবে এবং বিভিন্ন বরাবরের মতো অন্যান্য উৎসবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সুপ্রিয় দেশবাসী, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বৃক্ষ উৎসব 2025-এর শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সেই সংগঠন তৃতীয়বারের মতো সবুজ সাথী বৃক্ষরোপণ উৎসব আয়োজন করেছে। সেই আয়োজনটি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সমগ্র বাংলাদেশ জুড়ে মানুষকে সচেতনতার বার্তা পৌঁছিয়ে দিতে, যাতে বৃক্ষর যত্নের প্রতি মানুষ উৎসাহ হয়। তাই আমরা তারই ধারাবাহিকতায় সেই বৃক্ষের যত্নের প্রতি গুরুত্ব দিয়ে আমরা মানুষকে উপহার দিচ্ছি বৃক্ষ। আজকে আমরা প্রায় 600 থেকে 700 বৃক্ষ আমরা উপহার দিব জগন্নাথপুর সম্পর্ক উপজেলাবাসীকে। আমি আবারও স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই বৃক্ষ উৎসবের উৎসবটা খুব ভালো, উৎসবমুখর হয়েছে এবং খুবই ভালো লেগেছে আজকে তাদের এই যে কার্যক্রম, এবং সারা বছর এবং প্রতিবারই তাদের এই কার্যক্রমকে তারা চালিয়ে যাক, এটা আমরা প্রত্যাশা করি, আশা করি। আমরা চাই যে জগন্নাথপুরের সবুজ শ্যামল প্রকৃতিতে আমরা ভরে উঠি এবং আমরা এই বৃক্ষরোপণ আমরা আরও করি। সবাইকে করার জন্য উদাত্ত আহ্বান জানাই। সালাম। ধন্যবাদ জানাচ্ছি। আজকের স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর কর্তৃক আয়োজিত যে বৃক্ষরোপণ কর্মসূচি, সেটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বৃক্ষরোপণ শুধুমাত্র আমাদের পরিবেশের জন্য না, আমাদের জীবনের জন্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং এই বৃক্ষরোপণ কর্মসূচি যেন শুধুমাত্র স্লোগানে সীমাবদ্ধ না থাকে, আমরা যাতে বাস্তবে প্রয়োগ করতে পারি। প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ব্যক্তি যেন বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হয়, বৃক্ষরোপণ প্রয়োগ করে এবং বৃক্ষকে পরিচর্যা করে আমাদের আগামীর বাংলাদেশের জন্য সবুজ বাংলাদেশ হয়, এই প্রত্যাশা রাখি। আজকের যে বৃক্ষরোপণ উৎসব, এটা অত্যন্ত একটা ভালো একটা দিক যে 14 সালে গঠিত একটি সংগঠন আজ অবধি বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। আর বর্তমানের এটা আমরা যে বৈশ্বিক যে একটা ক্লাইমেট চেঞ্জ একটা এর মধ্যে আমরা আছি, ঝুঁকির মধ্যে আছি, সেই ঝুঁকি থেকে এবং বন্যা এবং নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে মোকাবেলার জন্য আমাদেরকে এই বৃক্ষ লাগাতে হবে। আমরা প্রতিদিন যে বৃক্ষ ধ্বংস করে দিচ্ছি, আমরা টিলা ধ্বংস করে দিচ্ছি, আমরা নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে আমরা ডেকে নিয়ে আসি, সেইটার মোকাবেলার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানাই, তারা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তারা একটা সচেতনতামূলক তারা কাজ শুরু করতে যাচ্ছে। স্টুডেন্ট কেয়ারের এই যে আয়োজন, বৃক্ষ রক্ষা এবং বৃক্ষ পরিচর্যার মাধ্যমে বিতরণের যে উদ্যোগটা নিয়েছে, তাদেরকে সাধুবাদ জানাই। আর এই যে বৃক্ষ নিধন যে হারে হচ্ছে, সে হারে বৃক্ষ রক্ষা করা হচ্ছে না। তাদের এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষকে এবং সাধারণ মানুষের মাধ্যমে বিতরণ করার মাধ্যমে যেটা হয় যে সবার আগ্রহটা বৃদ্ধি পায় এবং এতে করে নিজ হাতে রোপণ করার পরে যত্নশীল হওয়াটা আরও আগ্রহী হয়ে যায়। ধন্যবাদ। স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুর বৃক্ষ উৎসব নামে যে কর্মসূচি হাতে নিয়েছে, সেই কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই।
আসলে তাদের এই উদ্যোগটি খুবই ভালো একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আমরা এই জগন্নাথপুরে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে সুন্দর করে রাখতে পারবো সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আর তাদের এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে